হ্যালো গাইস, কেমন আছে সবাই? রাস্তার উপর গাইস পুলিশের চোটে আমরা অলিগলি দক্ষিণ দুয়ারি ঘুরে ঘুরে গুগল ম্যাপ দেখে ঠেকে তারপরে উঠলাম মেন রোডে। আর এখানে উঠেই চলে আসলাম মসনুপুরে। আর মসনুপুরে আসবো না, গেট পড়বে না, তা কখনো হয়? তারপরে চলে আসলাম আমরা সোনার দোকানে, আমাদের একটু কাজ ছিল। আর এখানে নেকলেসগুলো যা লাগছিল না, কি আর বলবো। তারপরে চলে আসলাম একটু এসির দোকানে। হ্যাঁ গাইস, এগুলো গরিবদের এসি। তারপর দোকানে এসে অনেকগুলো ফ্যানই চেক করে নিচ্ছিলাম যে কোনটাতে কীরকম হাওয়া। আমাদের ওখানে পছন্দ না হয় আমরা চলে গেলাম অন্য একটা দোকানে। এভাবেই গাইস 3-4খানা দোকান ঘুরে ঘুরে তারপরে গিয়ে একটা ফ্যান চয়েস হয়েছে আমাকে। তারপরে ওইটা নিয়ে বাড়ি আসে আবার হয়ে গেছি রেডি। আর আজকে আবার যাচ্ছি সেই ক্যাফেতে, দ্য চায় স্টোরিজ। তো চলো যাওয়া যাক। আজকে আমাদের ট্রিট দিচ্ছে আমাদের মেশো। আর এখানে সব সুন্দরীরা রেডি হয়ে গেছে, ওরা কি বক বক করছিল তা ওরাই জানে। আর এইখানে আমার ছোট্ট পুচকু ভাই, ও আজকে যাচ্ছিল আমাদের সাথে। আর এই যে আমার মেশো, দেখে কেউ বলবেই না এটা আমাদের মেশো। আর এই যে আমাদের পুরো এই যে এই ব্যক্তি হলো কিন্তু বাচ্চা রাখা একদম এক্সপার্ট। এই বেবিটার মা দেখো, আর আমি হচ্ছে বেবিটার হচ্ছে মাসি স্টুডেন্ট। তো আমরা আজকে যাইতেছি হাওড়া। আজকে ভালো ইনকাম হবে। খাইয়া খাইয়া সবাই কিন্তু যাব 10 টাকা করে কফি খাবো, ঠিক আছে? বেশি বেশি এক্সপেক্ট করবেন না। ওটা কফি না, ওটা দুধ চা। দুধ চা কফি পাওয়া যায় না? না, কফি 30 টাকা। আচ্ছা ঠিক আছে, তো দুধ চাই খাওয়াবো, কারণ এর বেশি এক্সপেক্ট করবে না। মানে বেশি কিছু এক্সপেক্ট করে দিলে না যাওয়ার তখন তোমার মন খারাপ হয়ে গেল না। দেখো গাইস, আমরা বাড়িতে ভাত খেয়েছি। গাইস, আমরা সত্যি কথা বলতে গেলে কি বলতো, আমরা যাচ্ছি ভিডিও করতে। যার যার ধান্দা গাইস তার ভিডিও করতে যাচ্ছে, ফটোশন করতে যাচ্ছে। পকেটে পয়সা দেয়, খালি হাতে আইছি, যা খাবে তাই খেয়ে চলে আসছি। 10 টাকা থাকলেই গাইস 4 টাকা গাইস হয়ে যাবে। ওখানে গিয়ে মানে ফটোটা তুলতে পারবো ওখানে গিয়ে। আমরা রোজই যাই, আমরা তো রোজই যাই, এখানে তো বাড়ি কাছে। এইটুকু জাস্ট 2 মিনিট লাগে আমাদের বাড়ি থেকে যেতে, জাস্ট 2 মিনিট লাগে ক্যাফে। আর আমাদের কাছে একটাই ক্যাফে, ওইখানেই যাই রোজ। কি আর করবো, ওর পাশে একটা আছে কিন্তু। আর এই যে আমাদের সেই বিখ্যাত ক্যাফে। আর আসার সময় আমরা যা বলছিলাম রাস্তাতে, তোমরা তো শুনতেই পেলে, খাওয়া নিয়ে সব ডিসকাস হচ্ছিল যে কে কি খাবে বা কোনটার কি দাম। গাইস ল্যান্ডা পান্ডা থাজে কি জ্বালা আসে আমি আমার মাসিয়ে দিয়ে ভালো মতো বুঝতে পারতেছি। এই দেখো ওরা ফটো তুলছিল আর এখানে ভাই ছিল মেশোর কোলে। আর দেখছো গাইস কিরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এখানে ওরা খাচ্ছিল, তাও পালা করে করে খাচ্ছিল। আর এইখানে এই দুইজন, এই যে নিরীহ বাচ্চাটা, এই বাচ্চাটার কাছ থেকে চাউমিনটারে পকিয়ে পকিয়ে নিয়ে দুজন হাফ হাফ করে খেলো। আর এইখানে সবাই রিলস আর ফটো সেশনে ব্যস্ত। আর এখানে যে ভাইয়ের ঘুম পাচ্ছে তা দেখার কেউ নাই গাইস। তারপরে গাইস দম্ম গেলা গিলে চলে আসলাম আবার বাড়ি। আর এই যে এই কটা, এটা তো সবাই এখন ভূত গাইস, দেহে বুঝতেই পারতিস তো এগে যা ভঙ্গি এক একজনের। আর এই যে আর এক মহারানী, এই মহারানী যে রাত্রিবেলা আইসে চুল মুল সারে। আর এই যে সামনে যাচ্ছে আমাকে গাইস একটা